যেহেতু ডিজিটাল মার্কেটিং খুব বড় একটা সেক্টর, তাই এই বড় একটা সেক্টরে কাজগুলো করতে হলেও কিন্তু আমাদের বেশ বড় বড় এসইও টুলস ইউজ করতে হবে। তো ভয় পাবার কিছুই নেই, আমরা যেহেতু সব কিছুর জন্য সলিউশন নিয়ে আসতেছি, যে ব্লগিংয়ের জন্য আপনার কোন এসইও টুলস ইউজ করা উচিত, বা আপনি বিগিনার হলে কোনটা করা উচিত, অন পেজ এসইওর জন্য কোনটা করা উচিত, তাই ডিজিটাল মার্কেটিং যারা করছেন তাদের জন্য বেস্ট যে এসইও টুলস আছে সেগুলো আজকে আমরা নিয়ে আসছি। তো চলেন দেখি আপনাদের জন্য কি কি রয়েছে। প্রথমে হচ্ছে এইচরেস, মানে কিছু কিছু টুলস আছে বুঝছেন, যে এগুলো এমন একটা টুলস যেটা দিয়ে মাল্টিপল কাজ করা যায় এবং প্রত্যেকটা কাজে এদেরকে ছাড়া কোনো কিছু করা যায় না, মানে এদের ছাড়া পুরো জিনিসটাই অসহায়। তাই এই নামগুলো বারবার চলে আসছে, এখানে বোরিং হওয়ার কিছুই নেই, আসলেই এদের কাজ আছে বলেই কিন্তু এরা বারবার আসছে। তো এইচরেস দিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কি কি কাজ করতে পারবেন, আপনার কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, কারণ কিওয়ার্ড তো লাগবেই। আপনি ফেসবুকেই কাজ করেন, সোশ্যাল মিডিয়াতেই করেন, বা হচ্ছে ওয়েবসাইটেই করেন, বা অন্য কোথাও করেন, আপনার কিন্তু কিওয়ার্ড নিয়ে কাজ করাই লাগবে। কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, ব্যাকলিংক অ্যানালাইসিস করতে পারবেন, সাইটটাকে অডিট করতে পারবেন, কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবেন এবং র্যাঙ্ক ট্র্যাকিং করতে পারবেন। 2 নম্বর টুলটা হচ্ছে সেমরাশ, যেখানে এইচরেফস সেখানে সেমরাশ, যেখানে সেমরাশ সেখানে এইচরেফস। তো এই দুটো হচ্ছে পরস্পরের ভাই বা বোন যেটাই বলেন, একটার সাথে একটা সম্পৃক্ত, যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। এসে অডিট করতে পারবেন, এটা দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবেন, কন্টেন্ট মার্কেটিং করতে পারবেন এবং পিপিসি রিসার্চ করতে পারবেন। যদি আপনি পেইডে যান, ডিজিটাল মার্কেটিংয়ের আলটিমেটলি কিন্তু আমরা পেইডের দিকেই আগাই, তো পেইডের জন্য আমাদের কিছু রিসার্চ করা দরকার পড়ে, সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। 3 নম্বর হচ্ছে মস প্রো। এই মস প্রোর সাহায্যে আপনার সাইটটাকে অডিট করতে পারবেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, র্যাঙ্ক ট্র্যাক করতে পারবেন, লিঙ্ক অ্যানালাইসিস করতে পারবেন এবং অন পেজ এসইওর যে ইনসাইটগুলো আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। 4 নম্বর হচ্ছে গুগল অ্যানালিটিক্সের সাহায্যে আমাদের যে ওয়েবসাইটের ট্রাফিক আছে সেই ট্রাফিকটাকে আমরা অ্যানালাইসিস করতে পারি, তাদের বিহেভিয়ার কেমন হচ্ছে, তার মানে রিয়েল টাইম যে ইউজারগুলো আছে সেগুলোকে আমরা ট্র্যাক করতে পারি, কনভার্সন ট্র্যাকিং করতে পারি, যে আসলে কনভার্ট হচ্ছে কি হচ্ছে না, এবং অডিয়েন্সের ডেমোগ্রাফিক্সটা জানতে পারি। তো ডেমোগ্রাফিক্সটা আমাদের কখন কাজে লাগবে, যখন আমরা পেইড ক্যাম্পেইনে যাব তখন কিন্তু আমাদের এটা কাজে লাগবে। তো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 5 নম্বর হচ্ছে গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোলটা অনেক দরকার আপনার এই যে পারফরমেন্সগুলো মনিটর করার জন্য, সার্চ পারফরমেন্সগুলোকে, দেন আপনার ক্রলের যদি কোনো ইরর থাকে সেটাকে আইডেন্টিফাই করে দিবে। আপনি এটার মাধ্যমে সাইট ম্যাপটাকে সাবমিট করতে পারবেন খুব ইজিলি, এবং মোবাইল ইউজাবিলিটি আছে কিনা সেটাও কিন্তু অ্যানালাইসিস করতে পারবেন। 6 নম্বর হচ্ছে স্ক্রিমিং ফ্রগ এসইও স্পাইডার। এটা দ্বারা আপনি ওয়েবসাইটের ক্রলিংটাকে অ্যানালাইজ করতে পারবেন, ব্রোকিং লিঙ্কস থাকলে সেগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন, ডুপ্লিকেট কন্টেন্ট খুঁজে বের করতে পারবেন এবং মেটা ট্যাগসের জন্য কিন্তু অনেক বেশি হেল্প পাবেন এই টুলটা থেকে। দেন 7 নম্বর হচ্ছে ইয়োস্ট এসইওর সাহায্যে আপনি কন্টেন্টটাকে অ্যানালাইসিস করতে পারবেন, রিডেবিলিটি চেক করতে পারবেন, মেটা ট্যাগ ম্যানেজ করতে পারবেন এবং এক্সএমএল সাইটম্যাপগুলোকে সাবমিট করতে পারবেন। দেন 8 নাম্বার হচ্ছে বাজসুমোতে আপনি কন্টেন্টটাকে রিসার্চ করতে পারবেন, কারণ ডিজিটাল মার্কেটিং এর মূল কাজটাই বা মূল জিনিসটা হচ্ছে কন্টেন্ট। আপনি কন্টেন্ট নিয়েই তো মার্কেটিংটা করবেন, তাই না? তো কন্টেন্টটাকে রিসার্চ করতে পারবেন, আপনি বাজসুমোতে যে ট্রেন্ডিং টপিকসগুলো খুঁজে বের করতে পারবেন, আপনার ইনফ্লুয়েন্সারকে আইডেন্টিফাই করতে পারবেন এবং আপনার কন্টেন্টের পারফরমেন্স কেমন হচ্ছে সেটা আপনি এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন। 9 নম্বর হচ্ছে উবার সাজেস্টের মাধ্যমে আপনি কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আসতে পারবেন, সাইট অডিট করতে পারবেন, ব্যাকলিংক অ্যানালাইসিস করতে পারবেন, কন্টেন্ট আইডিয়াগুলো নিয়ে আসতে পারবেন এবং র্যাঙ্ক ট্র্যাকিং করতে পারবেন। আর 10 নম্বর হচ্ছে ম্যাজেস্টিক এসইও। এই ম্যাজেস্টিক এসইও দিয়ে আপনি ব্যাকলিংক অ্যানালাইসিস করতে পারবেন, লিঙ্ক বিল্ড করতে পারবেন, সাইট এক্সপ্লোর করতে পারবেন, ট্রাস্ট ফ্লো এবং সাইটেশন ফ্লো যে ম্যাট্রিক্সগুলো আছে সেগুলো জানতে পারবেন। তো এই ক্ষেত্রে আমি আপনাকে সাজেশন দেব, সবগুলো ক্ষেত্রেই দিয়ে থাকি, যে আপনি সবগুলো টুলসকে ইউজ করে করে দেখবেন, যেটা ভালো লাগে সেটাই করবেন। তবে আমার এন্ড থেকে উবার সাজেস্ট দেন হচ্ছে আপনার মস প্রো, সেমরাশ, এইচএস, এই 4টা থেকে যে কোনো একটা ইউজ করবেন। 4টা ইউজ করতে যাবেন না বা যাওয়ার কোনো দরকার নেই। প্রথম পর্যায়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন, কিন্তু পরবর্তীতে যে কোনো একটা নিয়ে আপনারা এগোবেন।
তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। যে কোনো প্রবলেম হলে আমাদের ফেসবুক গ্রুপে এসে নক দিতে পারেন অথবা আমাদের ইউটিউবে কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রবলেমগুলো, এবং আরও ডিটেইলস ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে, কারণ আপনাদের যেমন ডিমান্ড হবে আমি ওভাবেই কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করব। তবে একটা জিনিস একটু খেয়াল রাখবেন যে আমার নিচ থেকে যেন বাইরে না যায়, কারণ যেটাতে আমার এক্সপার্টিস নাই ওটা নিয়ে আমি আপনাদের সাথে কোনো কথা বলতে পারবো না, ঠিক আছে? যেটা আমি পারি বা যেটুকুর মধ্যে আমার, যেমন ডিজিটাল মার্কেটিং, এসইও, অ্যাফিলিয়েট মার্কেটিং, এই জিনিসগুলোর ভিতরে আমি সবসময় থাকি এবং এগুলো নিয়ে আমার রিসার্চ চলে। তো এই রিলেটেড আপনি যে কোনো প্রবলেমের জন্য আমাকে নক করতে পারবেন, আমি আমার যথাসাধ্য আপনাকে হেল্প করব। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।